আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভাই? ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, কোন রকম দিনকাল চলে যাচ্ছে ডালে। কি করবো ভাই, এই যে আবাদি যত জমি জায়গা ছিল সব তো নদীতে ভেঙে চলে যাচ্ছে, সংসার চালানোর দায় হয়ে যাচ্ছে। তাই এখানে একটু বসে মনের দুঃখ কষ্ট ভোলার চেষ্টা করছি ভাই, তাছাড়া তো আর কিছু করার নেই। শুনেন, বর্তমান দেশের যে অবস্থা, ঠিক আছে? দেখে দেখে কিছু হবে না। আপনাকে একটু জন্য একটু অন্য কিছু চেষ্টা করতে হবে। এখন একটু লক্ষ্য করে দেখুন, আপনার গ্রামে যারা প্রবাসী আছে, তারা কিন্তু মোটামুটি মাশাআল্লাহ ভালো একটা ইনকাম করছে কিন্তু। লক্ষ্য করুন আপনার গ্রামে যারা বড়, বড় ১ তলা, ২ তলা, ৩ তলা বিল্ডিং আছে, তারা কিন্তু এই প্রবাস থেকেই কিন্তু এই কাজটা করছে। সো আমার কাছে ভালো একটা ভিসা আছে, আপনি বিদেশ যান। ভাই যে কি বলে না, বিদেশ যে যাবো, এই যে সংসারই চালাতে পারছি না, কিভাবে বিদেশ যাওয়ার জন্য অত টাকা আমি জোগাড় করবো বলেন? ধুর কি যে বলেন না! এখন বর্তমান তো বিভিন্ন এনজিও আপনার কাছে লোন দিচ্ছে। তারপরে আপনি চাইলে এই যে আপনি সূর্যের কথাই বলি। উনার মেয়ে আপনি ইনকাম করলে কি উনার মেয়ে খাবে না? খাবে। তাহলে আপনি ইনকাম ওর কাছ থেকে কিছু নিবেন। যদি আপনি কথার কথা আপনি ৳২,০০,০০০ লোন উঠাইলেন, এনজিও আছে যেমন ব্র্যাক থেকেও কিন্তু প্রবাসী লোন দিচ্ছে। সর্বনিম্ন ৳২,০০,০০০ থেকে ৳৫,০০,০০০ পর্যন্ত লোন নিতে পারেন। তো প্রথমত নেওয়ার দরকার নাই। কারণ ১ম আপনি যা কাজ কাম করবেন, তো ওখান থেকে দেখা যাচ্ছে ৳২,০০,০০০ উঠাইলেন। এবং আপনার শ্বশুরের কাছ থেকে ৳১,০০,০০০ নিলেন। ৳৩,০০,০০০ হয়ে গেল। এবং যাকে আপনি বলবেন যে আমি বিদেশ যাবো, কিছু টাকা দেন, আপনার কিন্তু কেউ না করবে না, টাকা দিবে। তো টাকার কিন্তু সমস্যা নাই। তাছাড়া আমি একটু কম রেটে এক করি আর ভালো বেতনের একটা ভিসা আছে আমার কাছে। কাজ কামও আরামের, ভালো বেতনের একটা ভিসা আছে। কি কাজ ভাই? সত্যি কি আমি কি কাজ পাবো? ভালো কাজ না পালে তো হ্যাঁ, এক লোকের থেকে অনেকগুলো টাকা নিয়ে যাব, আরো তো সমস্যায় পড়ে যাব যদি ভালো কাজ না পাই। আরে ধুর কি যে বলেন না! বর্তমান দেখেন তো, একটু খোঁজ নিয়ে দেখেন। আপনার আত্মীয়-স্বজন যারা প্রবাসী আছে, একটু খোঁজ নিয়ে দেখেন যে তারা কি পরিমাণ টাকা ইনকাম করছে। তা তো সবই দেখতে পাই ভাই, আমি হ্যাঁ, তো এখন পর্যন্ত প্রবাসে যাইনি বলে এই অবস্থাতেই পড়ে আছি। তারা তো ভালো ভালো অবস্থায়, ভালো ভালো পজিশনে তো চলে যাই গিয়েছে। হোক, আপনার কাজ আছে, কাজ-কাম বিভিন্ন কাজ আছে, দেয়া যাবে। আপনি মোটামুটি ৳৪ থেকে ৳৫,০০,০০০ খরচ হবে। আর প্রয়োজনে সমস্যা নাই, প্রয়োজনে আমাকে আপনি ৳১,০০,০০০ কম দেন, আপনি কাজ কাম করে দিয়েন। যেহেতু আপনি আমার বড় ভাই, সমস্যা নেই। আর বেতন হচ্ছে আপনার বেসিক বেতন ৮ ঘন্টা ডিউটি। বেসিক বেতন আপনি পাইবেন হচ্ছে, বাংলা টাকার কথা বলি, কারণ ওই দেশের টাকার কথা বললে তো আপনি বুঝবেন না। জি জি। তো বাংলা টাকা আপনার ৮ ঘন্টায় আসবে ৳৫০,০০০, ৮ থেকে ১০ ঘন্টা ডিউটি, ৳৫০,০০০। এবং আপনার ওভারটাইমে পাবেন হচ্ছে ১৫ থেকে ৳২০,০০০। এভারেজ আপনি ৬০ থেকে ৳৭০,০০০ কিন্তু মাসে বেতন পাবেন। তো এখান থেকে যদি আপনি ১৫ থেকে ৳২০,০০০ খেয়েও শেষ করে ফেলেন, তবুও কিন্তু আপনার মাসে ৳৫০,০০০ থাকছে। তো এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে আপনি ৳৫,০০০ খরচ করে গেলেও কিন্তু আপনার ১ বছরে কিন্তু টাকা উঠে যাচ্ছে। তো বিষয়টা আপনি ভেবে চিন্তে দেখেন। আপনি চান ভালো কিছু করতে পারবেন। এই কথাটা আপনি খারাপ বলেননি ভাই। এখনকার প্রবাসীরা তো অনেক উপরে এগিয়ে গিয়েছে, আমি শুধু এখানে পড়ে রয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি ফ্যামিলির সঙ্গে কথা বলে টাকাগুলো কিভাবে ম্যানেজ করা যায় এগুলো দেখে শুনে তারপর আপনাকে আমি জানাবো। হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বিষয়টা দেখেন এবং তাড়াতাড়ি জানাইন। ঠিক আছে? আমাকে ফোন করে একটু জানাইন। ঠিক আছে? ঠিক আছে ভাই, নাম্বার আমার কাছে আছে, আপনাকে ফোন দিয়ে আমি জানাবো। ভাই যে কথাটা বললো আসলে খারাপও বলিনি। এখনকার প্রবাসীরা তো অনেক উন্নত হয়ে যাচ্ছে, সবাই ছাদের বাড়ি দিচ্ছে। আমার দুতলা ঘর, ঘরের টিন দিয়েও পানি পড়ে। যাই, বাবাকে বিষয়টা জানাই, গিয়ে বলি কিছু টাকা জোগাড় করে দেওয়ার জন্য। আর বউকে গিয়ে বলি যে ওর মায়ের বাড়ি থেকে অন্তত 1,00,000 টাকা হলেও আমাকে জোগাড় করে দিক, না হলে এভাবে আর দেশে থেকে চলছে না। যাই, বিষয়টা ফ্যামিলিকে জানাই। ভাইকে না জানিয়ে পাসপোর্টও তো তৈরি করে ফেললাম, জানি না ভিসাটা আছে কিনা। দেখি ভাইয়ের কাছে 1 মিনিট ফোন দিয়ে দেখি ভিসাটা আছে কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? ভাই আপনাকে তো না জানিয়ে পাসপোর্টও করে ফেলেছি, আবার কিছু টাকাও জোগাড় করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, আপনি আ আ পাসপোর্টটা নিয়ে আর কিছু টাকা নিয়ে আমার সাথে দেখা করেন। ঠিক আছে? বাদবাকিটা আমি যা করার করছি। ঠিক আছে ভাই, আমি তাহলে আসছি। আচ্ছা ভালো থাকেন ভাই, আমি কিছুক্ষণের মধ্যে আপনার সঙ্গে দেখা করছি। আচ্ছা ওকে, তাহলে আপনি পাসপোর্টটা আর কিছু টাকা নিয়ে আমার সাথে দেখা করেন। বাকিটা আমি দেখছি কি করার। ওকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা ওই আমার তো গত সপ্তাহে ৩ টা ফ্লাইট গেছে। তো এই সপ্তাহে ফ্লাইট যে লাস্টে যে ২ টা পাসপোর্ট করলো, মেডিকেল করলো। সেগুলো কি ফ্লাইট কবে হচ্ছে? ও এই মাসের ১৩ তারিখে?
তো আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওদেরকে আমি পাঠিয়ে কাগজপত্র সবকিছু রেডি রাখেন, আমি ওদেরকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে ভাই, আসসালামু আলাইকুম। দেখি ওর কাছে ফোন দিয়ে দেখি। ভাই আপনার ভিসা তো এসে গেছে, তো আলহামদুলিল্লাহ আপনার 13 তারিখে ফ্লাইট, ঠিক আছে? সকাল 9টা 40 মিনিটে। তাহলে সবকিছু কাগজপত্র রেডি করলি আপনি এখান থেকে চলে যান, আমি অফিস থেকে বলে দিব ওখান থেকে কাগজপত্র নিয়ে আপনার ফ্লাইটটা হয়ে যাবে। যান, দোয়া রইলো। ভাই তাহলে আমি এদিকে সবকিছু রেডি হয়ে আপনার কাছে আসছি। ছিলাম ভালোই ছিলাম, কি করতে যে বিদেশে আসলাম, একজন টাকা ঋণ দেনা করলাম, বাড়িতে কিস্তির জ্বালা, এখানে এসে 3 মাস ধরে বসে আছি, বাড়িতেও টাকা দিতে পারছি না, জানি না বউ ছেলে কি খাচ্ছে, বাড়িতে কিস্তিওয়ালারাও অনেক হাল করছে, কি যে করব ভেবে পাচ্ছি না। এ ভাই, দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? খাইছি ভাই, 4টা খাইছি। খাওয়ার আপনি কি ঢোকে এভাবে? খাবার ঢুকবে বা কিভাবে? বাড়ির চিন্তা। দেখেন, আপনি যে এইভাবে প্রবাসে আসছেন, আপনি দেশে কতই ভালো ছিলেন, দিন মজুরি খাটছেন, ফ্যামিলি চালাইছেন, ভালো ছিলেন। কেন যে দালালের খপ্পরে পড়লেন আর এইভাবে বিদেশে আসলেন, জীবনটা কি নষ্ট করে ফেললেন? হুম। দালাল আপনাকে যে কোম্পানির ভিসা দেবে, কোনো কোম্পানিতে আপনাকে নিবে, এটার কোনো ভিসাই দেয়নি, আপনাকে সাপ্লাই ভিসা দিছে। আগে যদি জানতাম তাহলে কি আর এইভাবে এই ভিসাতে আসতাম? আমি তো জানি না যে এমন আমাকে এভাবে নিয়ে এসে বসে রাখবে। দেখেন, এটা কেই জানতে পারে না, চেক করলে ওরা এমন ভাবে খেলাটা খেলে, সে দাবা খেলার মতো। আমাকে ওইভাবে পাঠাইছিল, আমি 3 মাস 4 মাস দেশ ঘুরে ঘুরে এই কোম্পানি লাস্টে কাজটা পাইছি। আর আমি একটা কথা বলতে চাচ্ছি ভাই, দেখেন, এদিকে আপনার আসা 3 মাস হয়ে গেল, এখন 3 মাস আসছেন, আমার যে কোম্পানিতে আমি থাকি, আমি আপনাকে খাওয়াচ্ছি আমার টাকা দিয়ে, ওটা বিষয় না। এদিকে আমি তো একজনের চাকরি করি, আমি আরেকজনের খাটছি, আরেকজনের বাসায় আছি, এভাবে আপনাকে তো গোপনে রাখা হয়েছে। ওরা যদি জানতে পারে তখন আমাকে তো বের করে দেবে। আপনি দেখেন, এদিকে 3 মাস আপনাকে রাখলাম, খাওয়াইলাম, আমি আরো রাখতে পারতাম, আমার সাধ্য আছে যতটুকু আমি আপনাকে ততটুকু সাহায্য করেছি। এখন সাধ্য থাকলেও আমার কিছু করার নেই। এখন কোম্পানি জানতে পারলে আমাকে আপনাকে দুজনকেই সহ বের করে দিবে, এমনকি জেলেও দিতে পারে। ঠিক আছে ভাই, সমস্যা নাই। তুমি আমার মায়ের পেটের ভাইয়ের সাথে অনেক উপকার করেছো, 3 মাস ধরে এখানে রেখেছো, খাওয়াইছো পড়াইছো, চাই না যে আমার জন্য তোমারও এই চাকরিটা চলে যাক। ঠিক আছে ভাই, কিছু করার নেই, ভালো থেকো, আমার কপালে যা আছে সেটা হবে। কি করেন ভাই, আমার মতো আপনারাও যেন এমন বিপদে আর না পড়েন। আপনারা যদি বিদেশে আসতে চান তাহলে অবশ্যই বিষয়টা ভালোভাবে যাচাই বাছাই করে, যে কোনো দালালের মাধ্যম দিয়ে হুট করে বিদেশে আসবেন না। যেটা প্রফেশনাল মানুষ, তাদের হাত দিয়ে আপনারা বিদেশে আসবেন, তাহলে হয়তো বা আপনারা ভালো কিছু করতে পারবেন। আর যদি এমন দালালের হাত দিয়ে আসেন তাহলে আমার মতো বিপদে পড়বেন। তাই যাই করবেন ভেবেচিন্তে করবেন। আল্লাহ হাফেজ।